সবার কি অবস্থা? 47তম বিসিএস আমরা ডেট পেয়ে গেছি। 19 সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের হাতে সেরকম কিন্তু সময় নেই, খুবই অল্প সময় রয়েছে। বলা যায় যে আমাদের খুবই সন্নিকটে পরীক্ষা। তো এখন দেখেন, এই যে 3 মাসের মতো সময়, এখন এই 3 মাসের মতো সময়টাকে কিভাবে আপনি কাজে লাগাতে পারেন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট একটা পড়াশোনা আপনি করতে পারেন, এই ভিডিওতে আমি আমার যতটুকু আমার নলেজ রয়েছে ততটুকু আপনাকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। দেখেন, 47তম বিসিএস খুবই গুরুত্বপূর্ণ একটা বিসিএস হতে যাচ্ছে, কারণ এরপরে যে বিসিএস গুলো হবে সেই বিসিএস গুলোর সাথে এই বিসিএস এর কিন্তু মিল থাকবে না, কারণ বিসিএস এর যে ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো চেঞ্জ হবে। তো এখন দেখেন, 47তম বিসিএসটা খুব ইম্পর্টেন্ট, যার কারণে সবার আগ্রহ থাকবে এই বিসিএস এর প্রিলিমিনারিতে পাশ করা। তো এখন প্রিলিমিনারিতে যেহেতু আপনি আগে থেকে পড়েননি, আগে থেকে আপনার বইগুলো সেভাবে রিভিশন দেওয়া নেই, যার কারণে আপনাকে কি করতে হবে, এই সময় একটু অন্য স্টাইলে পড়তে হবে। স্টাইলগুলো কি, যদি আমি আমার কথা বলি, যে আমার যদি আগে থেকে পড়া না থাকতো আমি কয়েকটা কাজ করতাম। তার মধ্যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি প্রশ্ন ব্যাংকটা পড়ে ফেলতাম। এখন দেখেন, প্রশ্ন ব্যাংকটা আপনি কোন জায়গা থেকে পড়বেন? প্রশ্ন ব্যাংকটা এখন কি আপনি সবগুলো একদম দশমতম বিসিএস থেকে 47তম বিসিএস আপনি সব পড়বেন? না। দেখেন, ওইগুলো পড়তে গেলে আপনার শুধু প্রশ্ন ব্যাংকে পড়া হবে, এক্ষেত্রে আপনার আর অন্যদিকে পড়া হবে না। এখন দেখেন, আপনাকে কি করতে হবে এক্ষেত্রে? আপনাকে কি করতে হবে, 30 থেকে যে 46তম বিসিএস পর্যন্ত আপনার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো আপনাকে ব্যাখ্যা সহ পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? যদি আমি আমার ক্ষেত্রে বলি তাহলে আমি তাই করতাম, যদি আমার পড়াশোনা সেভাবে না থাকতো আগে থেকে। কি করতাম, আমি 30তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে এগুলো প্রথম দিকে আমি ব্যাখ্যা সহ পড়ে ফেলতাম। এটা কতবার পড়তাম? এটা আমি প্রথম দিকে 2 থেকে 3 বার এই জিনিসটা আমি পড়ে ফেলতাম। তারপরে আমি দ্বিতীয় ধাপে কি করতাম, আমি দ্বিতীয় ধাপে বিগত সালের যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমি এক সেট বই, আমি এটা আগেও হয়তো বলেছিলাম, এক সেট বই আমরা বিসিএস এর জন্য সবাই কিনে ফেলেছি যারা 47তম বিসিএস দেবো। সেই এক সেট বই থেকে আমি যতগুলো বিগত সালের প্রশ্ন রয়েছে সবগুলো আমি বিগত সালের প্রশ্ন আমি পড়ে ফেলার চেষ্টা করতাম। এটাও আমি 2 থেকে 3 বার আমি পড়তাম। তারপরে 3 নাম্বার যে কাজটা আমি করতাম সেটা হলো, কোনো একটা সাইট থেকে আমি বারবার পরীক্ষা দিতাম। এখানে মডেল টেস্ট হতে পারে, মডেল টেস্ট অবশ্যই ইম্পর্টেন্ট। দেখেন, আমি একটা অ্যাপের কথা আপনাকে সাজেস্ট করি, লাইভ এমসিকিউ। এই অ্যাপটা আমার কাছে এতটাই ভালো লাগে যেটা আপনাকে বোঝাতে পারবো না। এই অ্যাপে আপনি যদি সময় ইনভেস্ট করেন, আপনি যদি ফেসবুক, ইউটিউব এই জায়গাগুলো বাদ দিয়ে আপনি যদি সারাদিন শুধুমাত্র এই অ্যাপেই আপনি পড়ে থাকেন, অ্যাপে পরীক্ষা দেন, সেগুলো আবার কোথায় ভুল করতেছেন সেগুলো আপনি যাচাই করেন, সেগুলো যদি আপনি প্রতিদিন করতে থাকেন তাহলে আপনার কিন্তু অনেক পড়াশোনা হয়ে যায়। আপনি যদি ব্যাখ্যাগুলো পড়েন যে কোথায় আপনি কোন প্রশ্নে আপনি ভুল করছেন। তো দেখেন, আমি কি করতাম, প্রথমে প্রশ্ন ব্যাংক পড়তাম, এরপরে আমি কি করতাম, বিগত সালের প্রশ্নগুলো আমি আমার এক সেট বই থেকে পড়ে ফেলতাম, এটা 2 থেকে 3 বার। এরপর আমি কি করতাম, লাইভ এমসিকিউ অথবা অন্য কোনো অ্যাপ থেকে আমি বারবার মডেল টেস্ট অথবা ডেইলি বেসিস যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে আমি অংশগ্রহণ করতাম। এখন আপনাকে এই 3টি কাজ করতে হবে। এই 3টি কাজটা হচ্ছে আপনার মেজর কাজ। আপনাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে, তারপর বিগত সালের প্রশ্নগুলো আপনাকে সমাধান করতে হবে, বারবার পড়তে হবে। এরপর কি করতে হবে, আপনাকে রিভিশন দিতে হবে। রিভিশনের সাথে এটা কি, এটা হচ্ছে আপনার মডেল টেস্ট দিতে হবে। সেটা কি করতে হবে, লাইভ এমসিকিউ থেকে আপনি মডেল টেস্ট অথবা প্রতিদিনের যে পরীক্ষাগুলো শেখানো হয় সেই পরীক্ষাগুলোতে আপনি অংশগ্রহণ করবেন এবং আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার পজিশনটা বর্তমানে কোন পর্যায়ে আছে। তো এই 3টে কাজ আমি মেজর ভাবে এই 3টে কাজকে প্রাধান্য দিতাম। এখন আপনার যদি এই 3টি কাজ আগে থেকেই আপনি যদি প্র্যাকটিসে রাখেন তাহলে বলবো যে আপনি এগিয়ে আছেন, অন্যদের থেকে আপনি সামনের সারিতে আছেন। তো যারা মূলত আগে থেকে এই কাজগুলো করেন নাই, তারা আজ থেকেই আমার এই ভিডিও দেখার পর থেকেই আপনারা শুরু করে দিতে পারেন যে প্রশ্ন ব্যাংকটাকে আপনারা অন্তত 30 থেকে 46তম বিসিএস পর্যন্ত প্রশ্ন ব্যাংক আপনার 2 থেকে 3 বার ব্যাখ্যা সহ পড়বেন। আমি বারবারই আমার যে পেইড একটা ব্যাচ চলছে সেখানেও আমি বলি যে সেখানেও আমি প্রশ্ন ব্যাংক পড়াচ্ছি বা প্রশ্ন ব্যাংক সেখানে দেখাচ্ছি। তো বারবার যে জিনিসটা আমি বলি যে প্রশ্ন ব্যাংক পড়তে হবে, এটা অন্তত 30 থেকে 46তম বিসিএস পর্যন্ত আপনাকে প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়তে হবে। তারপর কি করতে হবে, আপনার বইগুলো থেকে যে এক সেট বই আপনি কিনেছেন সেই এক সেট বই থেকে আপনাকে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আপনার 2 থেকে 3 বার, যদি আপনি সর্বোচ্চ এর থেকে আপনি বেশি পান, সময় পান, হাতে যেহেতু সময় নেই, আপনি যদি সময় পান সেক্ষেত্রে সেই বিগত সালের প্রশ্নগুলো 2 থেকে 3 বার, সর্বোচ্চ আপনি 5 বারও করতে পারেন।
এরপর আপনার যে কাজটা করতে হবে, লাইভ এমসিকিউ থেকে ডেইলি বেসিস আপনাকে লাইভ এমসিকিউ অথবা অন্য কোনো যে কোনো অ্যাপ আপনি পছন্দ করেন সেই জায়গা থেকে আপনি যদি পেইড বা প্রিমিয়াম আপনি সাবস্ক্রাইবার বা মেম্বার্স হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিন সেখানে আপনি পরীক্ষা দিতে পারবেন, নিজেকে যাচাই করতে পারবেন এবং আপনি মডেল টেস্টে কোথায় ভুল করলেন সেগুলো আপনি কি করবেন, সেগুলো প্রত্যেকদিন আপনি দেখবেন কোন প্রশ্নে আপনি ভুল করছেন, সেই প্রশ্নের আপনি ব্যাখ্যা পড়বেন। তো এইভাবে আপনাকে আগাতে হবে। আরেকটা কাজ, যদি এই 3টি কাজ করার পরে আপনার হাতে মনে হয় যে আরো সময় আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, 4 নাম্বার যে পয়েন্টটা, আপনাকে কি করতে হবে, যে জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আপনি অবশ্যই প্রশ্ন আপনার কোন জায়গা থেকে আসে এটা অলরেডি অ্যানালাইসিস করে ফেলেছেন। যদি অ্যানালাইসিস না করে থাকেন, এখনো সময় আছে, আপনি 2 থেকে 3 দিন সময় নিয়ে অ্যানালাইসিস করে ফেলুন। আপনাকে কি করতে হবে, যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে যে জায়গাগুলো থেকে, যে টপিকগুলো থেকে প্রায় প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে, আপনার বাংলা, ইংরেজি, তারপর অঙ্ক, সব সবগুলো আপনার সাবজেক্টে এরকম রয়েছে যে জায়গাগুলো থেকে প্রায় প্রত্যেকবারই প্রশ্ন আসে, সেগুলো কি করতে হবে আপনাকে, সেগুলো থেকে ডিটেলস আপনাকে জানতে হবে, ডিটেলস পড়তে হবে। আপনি তো এমসিকিউ আপনি পড়েছেন, এমসিকিউ আকারে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো আপনি পড়েছেন। এরপরে কি করতে হবে, 4 নম্বর যে পয়েন্টটা, সেখানে আপনাকে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোকে আপনার পড়তে হবে। তো এখন আপনার যদি সময় না থাকে, আপনি যদি দেখেন যে আপনার এই কাজগুলো করতে আপনার সময় যাচ্ছে, আপনি কি করবেন, এটা আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি পড়ার চাপটা, পড়ার গতিটা এত বাড়াবেন যাতে করে আপনি ডিটেলস পড়ার সময়ও আপনি এই অল্প সময়ের মধ্যে বের করতে পারেন। এটা আপনি চাইলেই পারবেন। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল সাইটসগুলো আপনি অ্যাভয়েড যদি এখন থেকে করা শুরু করেন, আমার বিশ্বাস আপনি এই 4 নম্বর পয়েন্টটাও আপনি সমাধান বা আপনি পড়ে পরীক্ষার হলে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওতে, যদি আমি আজকের এই ভিডিওটাকে যদি সামারি করি, তাহলে আমি বলবো, যদি আপনি 47তম বিসিএস পরীক্ষাতে হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে 3টি কাজ থেকে 4টি কাজ অবশ্যই করতে হবে। সেটা হলো, প্রশ্ন ব্যাংকে আপনাকে অবশ্যই পড়তে হবে। আপনার যদি হাতে অনেক সময় থাকে, সেক্ষেত্রে আপনি 30 থেকে সেক্ষেত্রে আপনি 10তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত আপনি পড়তে পারেন 2 থেকে 3 বার। যেহেতু আমি জানি হাতে আপনার ওইরকম বা হাতে এইরকম সময় নেই, সেক্ষেত্রে অবশ্যই 30তম, অন্তত আপনাকে 30তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত আপনাকে পড়তে হবে। এরপর কি করতে হবে, বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনার আপনি যে একসেট বই কিনেছেন সেই জায়গা থেকে আপনাকে বারবার এগুলো পড়তে হবে, অন্তত 2 থেকে 3 বার অবশ্যই পড়তে হবে। এরপর কি করতে হবে, রেগুলারলি আপনাকে পরীক্ষা দিতে হবে। লাইভ এমসিকিউতে যে লাইভ পরীক্ষাগুলো হয় প্রতিদিন, সেগুলো পরীক্ষা দিবেন এবং পরের দিন সেগুলো কোন জায়গাতে ভুল করেছেন সেগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। এরপর কি করতে হবে, ডিটেলস পড়তে হবে। আপনাকে এই 3টি কাজ করার পর যদি হাতে সময় থাকে, আপনার অবশ্যই সময় রাখতে হবে, সময় বের করতে হবে, কারণ আপনাকে প্রচুর পড়তে হবে, কারণ আপনি একজন বিসিএস ক্যাডার হতে যাচ্ছেন। তো আপনাকে অল্প পড়লে হবে না, তাই আমি বলবো যে 4 নাম্বার যে ডিটেল সহকারে পড়ার পয়েন্টটি, এটাও আপনাকে এই 47তম বিসিএস এ যদি উত্তীর্ণ হতে আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই সেই কাজটাও কমপ্লিট করতে হবে। তো এই কাজগুলো যদি আপনি কমপ্লিট করেন, আশা করছি আপনি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।